গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে 9:30, আর চিনি একটু আগে ঘুম থেকে উঠেছে। চিনি উঠে পরে দুধ খাওয়া হলো, আর চিনিকে উঠেই আজ পরিয়ে দিয়েছে একটা নতুন জামা। এই জামাটা ওর এক মাসিমণি ওর জন্য পাঠিয়েছে। সেই যে সেদিনকে বললাম না, দুজন একটা ভাই আর একটা বোন এসেছিলো, তো ওরা নিয়ে এসেছিলো। আমার একটা বান্ধবী ওর জন্য এটা পাঠিয়েছে। যেই বান্ধবী ওকে মিষ্টু বলে ডাকে, বুঝেছ? তোমার নতুন নাম। তো জামাটা খুব পছন্দ হয়েছে আমার। শোন রে, তোকে ক্যামেরাতেও বলছি, জামাটা খুব পছন্দ হয়েছে আমাদের দুজনেরই। আর আরেকটাও খুব সুন্দর জামা পাঠিয়েছে, তো সেটা দেখাবো পরে। ও টুপিটা খোলো। কি করছো? এটা কি হচ্ছে? তো চলো, চিনি নতুন জামা পরে খুবই হাসি খুশি মেজাজে রয়েছে। আমরা এবার উঠি। এখন একটু করছে, এখন হাসছিল। চলো উঠে বাইরে যাই, তারপরে আসছি। হ্যাঁ, তারপরে আসছি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন বাজে 11টা, প্রায় 11টা। হ্যাঁ, তো জলখাবারটা খেয়ে নিই। চিনি খুব কাঁদছিল, তো ওকে ঘুম পাড়ানো হলো। তো জলখাবারটা চলো খেয়ে নিই, আর একটু দেখাই চলো জলখাবারে কী খাচ্ছি। ঠিক আছে, চলো। তো এই যে দেখো, এখানে রয়েছে পরোটা আর বেগুন ভাজা। শীতকালে এইটা আমার দারুণ খেতে লাগে। রুটির সাথেও বেগুন ভাজাটা খুবই ভালোবাসি আমি। তো যাই হোক, আজকে পরোটাই করা হলো। চলো জলখাবারটা খাই। 11টা বেজে গেছে, তো পরে আবার আসছি। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন একবার ক্যামেরা অন করলাম। মানে এরকম অদ্ভুত টাইপের একটা সাজ দেখে তোমাদের অবাক লাগছে, তো লাগাটাই স্বাভাবিক, কারণ আমি এর আগে ক্যামেরাটা অন করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। চিনি কাঁদছিল, তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্য আমি রেডি হচ্ছি। তো ভাবলাম একবার তোমাদেরকে জানিয়ে দিই। তো কোথায় যাচ্ছি আর কোথায় নেমন্তন্ন আছে সেটা চলো দেখতেই হবে পরে। ঠিক আছে, এখনও গোটা মেকআপটা আমার কমপ্লিট হয়নি। তার আগে একটু ক্যামেরাটা অন করলাম, আর পরে নিয়েছি হাতে এরকম শাখা আর এই পলা বাঁধানোটা। তো চলো, গোটা বিছানা জুড়ে সাজগোজার জিনিস নামানো আছে। ঠিক আছে, পরে আসছি রেডি হয়ে। তো দেখো, তারপর আমরা বেরিয়ে গেছি। ক্যামেরাটা অন করিনি, ডাইরেক্ট বাইরে এসেই একবারে দেখালাম তোমাদেরকে। তো এখন এই যে দাদা আছে, বৌদি রয়েছে, আর ওদের মেয়েটা সামনে ছিল, আর আমার বড় সামনে ছিল। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর এখানে রাস্তাটা এতটাই বাজে ছিল, মানে বাপরে বাপ, কিছু বলারই নেই। তো এবার তোমাদেরকে দেখাই চলো যে আমরা কিসের জন্য এসেছি। তো এখানে আমাদের এক ফ্রেন্ডের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। এই যে দেখতে পাচ্ছ, ও হলো আমার বরের বন্ধুর ওয়াইফ, তো আমাদেরও বন্ধুই। তো এই যে দেখো, এখানে ওর বাড়ির সব লোকজন রয়েছে। তো আমাদেরকে ফোন করেছিল আমরা গেলে ও খেতে বসবে, তো বললাম না ওকে খেতে বসিয়ে দাও। তো ও কিন্তু খাচ্ছিল। আর যাই হোক, আমরা সঠিক টাইম মতোই পৌঁছেছিলাম। আর এদিকে দেখো, আমরা সবাই একটু মানে ঢং করে আর কি ক্যামেরার সামনে চলে আসছিলাম। এই যে এগুলো সব ফ্রেন্ডের মধ্যেই বলা চলে আমাদের। আর এই যে আমরা একটু দাঁড়িয়ে গেলাম ওকে একটু পায়েস মুখে দেবো বলে, আর বললাম যে ক্যামেরাটা একটু ধরে দে, আমাদেরকে একটু দেখিয়ে দে। তো তারপর ওকে ওর মুখে একটু পায়েস দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাদেরকে এখানে অবশ্যই তোমরা জানাবে। আর নমুকেও কেমন লাগছে বলবে, ওকে আমরা ভালোবেসে নমুক বলে ডাকি। তো তারপরে ছবি টবি তুলে চলে এলাম ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর কি খেয়েছি না খেয়েছি সব শর্টসে দিয়ে দিয়েছি। আর খাবার দাবার খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে, শুধু আমার নয় সবারই। এই যে দেখো, বেশ রোদের মধ্যে শীতকালে কোনো অসুবিধা হচ্ছিল না। তো ভালোভাবেই আমরা খাওয়া দাওয়া করবো। তো এবারে এখানে আরেকজন চলে এলো, তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমাদের একটা গ্রুপ আছে বন্ধুদের আর কি, তো তোমাদেরকে দেখাবো। সবাই এখানে যদিও উপস্থিত ছিল না আজকে। আর এই যে দুজন এখানে বসেছে, ওদেরকে একটু হাই হ্যালো করে নিতে বললাম আমি ক্যামেরার দিকে তাকিয়ে। আর এখানে আমাদের খাওয়া হয়ে গেল। বৌদির কিন্তু হাত ধোয়া হয়নি, এখনও হাত চাটছে, আর আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম। তো এই যে আমাদের একটা সুন্দরী মহিলা, ঠিক আছে,
ঠিক আছে, এক কথায় আমার ডার্লিং দেখে নাও। ও মাগো কি সুইট, এই দেখো উড বি মাদার। এইটা আমার অরিজিনাল ডার্লিং। এই একজন আছে, এইটা আমার বিটি বাচ্চা। সম্পাই গো তাকাই দাও। ঠিক আছে। আর তারপরে আমরা বাইরের দিকে চলে এলাম উড বি মাদারকে নিয়ে, ওর সাথে একটু ছবি তুলবো বলে। তো এই যে ছবিও তোলা হচ্ছিল, একটু ভিডিও করা হচ্ছিল, আর রিলসও বানিয়ে নিচ্ছিলাম। যদিও রিলসগুলো একটাও ভালো মতো হলো না। আর এই যে ওর চুলটা দেখো, খুব সুন্দর লাগলো আমার, চুলে রজনীগন্ধা দিয়েছিল। আর তারপরে ওর হাজব্যান্ডকে ডেকে ওর একটু ছবি তুলে দিচ্ছিলাম, আমাদের দুজনের। হাজব্যান্ডকে তো দেখাই যাচ্ছিল না, এতটাই ব্যস্ত ছিল। তো যাক, লাস্টে খুঁজে পেলাম। আর এখানে কিছুতেই পোজটা ঠিকঠাক হচ্ছিল না, দেখো, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, শেষ অবধি মোটামুটি ঠিক হলো। আর ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই যায়, তাহলে এসো, টাটা, আবার দেখা হবে। এই আবার দেখা হবে, টাটা টাটা। কি করো করো ভাই করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হলো 7:30। আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, একটু ফোনটাই দেখছিলাম। তো তারপর খানিকক্ষণ আগে উঠলাম, উঠে চিনিকে নিয়ে উপরে গেছিলাম। আর চিনি এখন না দুধ খাচ্ছে। তো ওই কাকা এসেছিলো চিনিকে দেখতে কি করছে সেটাই। তো যাই হোক, এই দেখো চিনি দুধ খাচ্ছে, দেখো নিজেই খাই, ক্যামেরাও দেখছে আবার। তো আমি এখন বসে আছি, আর এই শাড়ি টাড়িগুলো গুছিয়ে রাখলাম যেগুলো পরে গেছিলাম। আর চিনির বাবা ঘুমাচ্ছে ঢাকা নিয়ে, ও একটু টায়ার্ড আছে, দুদিন রাত জাগা আছে, একটু কাজ ছিল সেই কারণে। তো সেই জন্য ও ঘুমাক। আর আমি এখন বসে আছি, 1 কাপ লাল চা খেয়েছি মাঝখানে। তো চলো, পরে আবার আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10:30। আর কি খেলাম তোমাদেরকে তো দেখালাম। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চলো এবারে শুয়ে পড়বো। আর আজকে দেখানোর মতো কিছুই নেই। আর চিনি এখানে খাচ্ছে, এই যে। তো চলো, ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর যদি কেউ নতুন থাকো, যদি তাদের ভালো লাগে, তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো। আর এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ডাইজিন। এই যে, আর একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্য একটা ডাইজিন খেয়ে নিলাম। আর ঠিক আছে, চলো, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।